নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুয়ার্তে ইউটিউব চ্যানেল। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্যান্ডিডেট আছো সবারই জন্য খুশির খবর, তোমাদের নিয়োগ দ্রুত হতে চলেছে এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কবে নাগাদ আসতে পারে আমি এই ভিডিওতে বলে দেব। দীর্ঘদিন ধরে যে রেজাল্ট আটকে ছিল তার কারণ ছিল ওবিসি রিজার্ভেশন, এবং সেই ওবিসি রিজার্ভেশন আজকে তার জট কেটে গেল। আজকে নতুন নোটিশ দিয়ে পিআরবি তারা ঘোষণা করে দিল যে ওবিসি রিজার্ভেশন 7% নিয়েই হবে, এবং আরও কী নোটিশে বলেছে আমরা সম্পূর্ণ ওই ভিডিওতে জেনে নেব। পিআরবি এর নতুন নির্দেশিকা অনুযায়ী ওবিসি রিজার্ভেশন নিয়ে কিছু নির্দেশ জারি করেছে। 1 নম্বর হচ্ছে 66টি ওবিসি জাতির লিস্ট মান্যতা পাবে। আগে কোর্টে যে 66টি জনজাতিকে ওবিসি হিসেবে মান্যতা দেওয়া হয়েছিল, নিয়োগ সেই হিসাবেই হবে। মানে ওবিসি এ প্লাস ওবিসি বি আলাদা ভাগ থাকবে না, শুধু একটাই ওবিসি থাকবে, সেটাই 7% অনুযায়ী হবে। 2 নম্বর, কাস্ট এডিট উইন্ডোজ খুলবে। যারা আগে ওবিসি এ বা ওবিসি বি দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে তাদের কাস্ট আপডেট করার সুযোগ দেবে, এবং এই তারিখটি হবে 14 আগস্ট থেকে 20 আগস্ট 2026। এই 7 দিনের মধ্যেই পোর্টালে গিয়ে ওবিসি সার্টিফিকেট অনুযায়ী কাস্ট সার্টিফিকেটটি তোমাদের আপডেট করে নিতে হবে। 3 নম্বর নির্দেশ অনুযায়ী যারা ওবিসি লিস্ট থেকে বাদ গেল তাদের জন্য ইডাব্লিউএস অপশন থাকবে। যাদের জাতি নতুন 66টি লিস্টে নেই তারা যদি দ্রুত ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে নিতে পারো তাহলে তোমরা ইডাব্লিউএসের রিজার্ভেশনটা পেয়ে যাবে। এবং আমি মনে করছি তোমরা যদি ইডাব্লিউএস সার্টিফিকেটটা বার করে নিতে পারো তাহলে তোমরা ইডাব্লিউএসের কাট অফ কম দেখতে পাবে, কারণ এই মুহূর্তে অনেকজনের কাছেই ইডাব্লিউএস সার্টিফিকেট নেই। তাই তোমরা দ্রুত ইডাব্লিউএস সার্টিফিকেটটা বানিয়ে নাও। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে যদি কারো ওবিসি সার্টিফিকেটে এমন কোনো ওবিসি ক্লাস থাকে যা নতুন অনুমোদিত তালিকায় নেই তাহলে সেই কাস্ট সার্টিফিকেট ইনভ্যালিড হিসেবে বিবেচিত হবে এবং প্রার্থীকে আনরিজার্ভ ক্যাটাগরিতে প্রার্থী হিসেবে ধরা হবে। পিআরবি আরও একটি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে সমস্ত কাস্ট অনুযায়ী কত করে ভ্যাকান্সি রয়েছে। যেমন ইউআরদের রয়েছে 1560 শুধুমাত্র ইউআর, এবং ওবিসিদের রয়েছে 360, শিডিউল কাস্টের রয়েছে 960, এবং শিডিউল ট্রাইবের রয়েছে 240, মেল অ্যান্ড ফিমেল মিলে। এইটি আমি শুধুমাত্র ইউআর, কোনো রিজার্ভেশন না। তোমরা কোনো যদি রিজার্ভেশন পেয়ে থাকো যেমন ইসি বা সিভিক পুলিশ, তারা তোমরা এই নোটিশে দেখে নিতে পারো। অবশ্যই বলবো তোমাদের কবে নাগাদ ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হতে পারে। চেয়ারম্যান নীরজ কুমার সিংহ বলেছেন, অবশেষে কাটলো খরা। পুজোর আগে 12,000 কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে রাজ্য পুলিশ। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন পিআরবি। পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান নীরজ কুমার সিংহ বলেন, কনস্টেবলের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আগে কিন্তু আইন জটিলতা ছিল, সেই জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। স্বচ্ছতা বজায় রেখেই গোটা নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে। তাই আমি এই নোটিশ অনুযায়ী বলতে চাইছি যে তোমরা অবশ্যই পুজোর আগেই তোমরা ফাইনাল মেরিট লিস্ট দেখতে পাবে। ধন্যবাদ।